আসসালামু আলাইকুম অল ইন ওয়ান এসএমএস ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব গ্রেডিয়েন্ট কিভাবে অ্যাড করে এবং অ্যাডমোবের সাথে কিভাবে অ্যাপটি কানেক্টিং করব বা কিভাবে অ্যাড ইমপ্লিমেন্ট করব সেটাই দেখব। ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, আমরা আজকে যে কাজটি করবো সেটা একটু ডেমো দেখে নিই। ওকে, আমরা অ্যাডমিন অ্যাপে ইউজার অ্যাপে আসলাম। আসার পরে জাস্ট এখান থেকে সব ক্যাটাগরিগুলো এখানে শো করবে, মানে প্রত্যেকটা ক্যাটাগরি। আমি যদি এখান থেকে হ্যাপি নিউ ইয়ারে যদি ক্লিক করি, হ্যাপি নিউ ইয়ার আসলাম। এই যে আমরা একটা গ্রেডিয়েন্ট বানাইছিলাম, এই গ্রেডিয়েন্টটা বানাবো এবং এই শেয়ার কপি এবং হোয়াটসঅ্যাপ বাটনে যদি ক্লিক করি তাহলে যেটা স্টাইল অ্যাড শো করতেছে সেগুলো কপি হবে। ওকে, ভিডিওটি শুরু করি তাহলে। অ্যান্ড্রয়েড স্টোরেজে আসলাম, আসার পরে আমাকে জাস্ট অ্যাডাপ্টারে আসতে হবে। SMS অ্যাডাপ্টারে আসলাম, আসার পরে আমরা এগুলোকে একটু ফাইন্ড আউট করে নিই। আইটেম SMS। ওকে, এখান থেকে এই যে মেন ব্যাকগ্রাউন্ড, এটাকে লিনিয়ার লেআউটটাকে ইনিশিয়ালাইজ করে নিই। লিনিয়ার লেআউট মেন ব্যাক। ওকে, মেন ব্যাক এটা ব্যাক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখান থেকে আরও কী কী যে ইমেজগুলো নিয়ে নিয়েছিলাম, কপি, লিনিয়ার লেআউট সবগুলো কপি, একটা ডিলেট, আর একটা শেয়ার। ওকে, লিনিয়ার লেআউট নিয়ে সেই তিনটাও আমরা এখানে ইনিশিয়ালাইজ করে নিই। কপি, শেয়ার, ডিলেট। ওকে, copy item view, find view by id, r dot id dot copy button copy. ওকে, copy, এরপরে share item view, find view id, r dot id dot share button. ওকে, এরপরে delete button, item view, find view id, r dot id dot ডিলেট না, সরি, হোয়াটসঅ্যাপ বাটন। ওকে, এটা হোয়াটসঅ্যাপ বাটন, ডিলেট না, হোয়াটসঅ্যাপ। যখন এই বাটনগুলোতে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে যাবে। ওকে, আমরা ফার্স্ট অফ অল গ্রেডিয়েন্টটা বানাই। গ্রেডিয়েন্ট বানার জন্য আমাদেরকে ড্রয়াবলে আসতে হবে। একটা ফোল্ডার ক্রিয়েট করি, একটা ড্রয়াবল ক্রিয়েট করি, ড্রয়াবল। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট 1 দিই, যেহেতু আমাদের বেশ কয়েকটা প্রয়োজন। শেপ করে দিই রেক্ট্যাঙ্গেল, শেপ রেক্ট্যাঙ্গেল। ওকে, এখান থেকে গ্রেডিয়েন্ট স্টার্ট কালার, স্টারের একটা কালার দিব, ইন্ট একটা কালার দিব। ওকে, এখন এই কালারগুলো দেওয়ার জন্য আমাকে আসতে হবে একটা ওয়েবসাইট আছে গ্রেডিয়েন্ট নামে। ওকে, আমরা এই যে ওয়েবসাইটটাতে চলে আসবো। এখান থেকে অনেক ইউআই গ্রেডিয়েন্ট, বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট আছে। আমরা এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম, এখান থেকে একটা স্টার্ট কালার দিয়ে দিলাম, রেজিস্টার দিয়ে আসলাম, স্টার্ট কালার। ওকে, একটা ইন কালার দিয়ে দিলাম। এভাবে আমরা বেশ কয়েকটি বানাবো। আমি মিনিমাম 7টা বানার চেষ্টা করতেছি, আপনারা এভাবে দেখে দেখে বানাবেন। ওকে, এগুলো বানিয়ে নেবেন। এরপরে আমরা আসবো SMS অ্যাডাপ্টারে। SMS অ্যাডাপ্টারে আমরা জাস্ট একটি সিম্পল কাজ করবো। আমরা যদি ক্যাটাগরি অ্যাডাপ্টারে আসি, আমরা এর আগে অলরেডি পজিশন দিয়ে আমরা ডাটাগুলো কীভাবে বের করছিলাম দেখাই দিয়েছিলাম। আমরা যেহেতু গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসবো, এই জন্য আমরা লিস্ট ডট পজিশন, এখান থেকে এখানে এডিট আসে। এডিট আসার কারণ হচ্ছে আমাদের এখানে ছিল ম্যান ব্যাক, কালারটা ছিল কার্ড না, ম্যান ব্যাক। লিনিয়ার লেআউটে ছিল সেট ব্যাকগ্রাউন্ড কালার, আমাদের এটা দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, আর ডট, এখান থেকে আসবে আর ডট ড্রয়াবল ডট গ্রেডিয়েন্ট 1। ওকে, এই লাইনটাই সব জায়গায় আমরা শুধু কপি করে দিলাম। দেখেন এখান থেকে গ্রেডিয়েন্টগুলো কিন্তু শো করতেছে। লিস্ট পজিশন 1, পজিশন 2, পজিশন 3, পজিশন 4। জাস্ট আমরা শুধু গ্রেডিয়েন্টগুলো চেঞ্জ করে দিব, তাহলে আমাদের কালারগুলো এখান থেকে গ্রেডিয়েন্ট 2, গ্রেডিয়েন্ট 3, ওকে, গ্রেডিয়েন্ট 4। কারণ আমরা কালারগুলো চেঞ্জ করে নিই, তো এই কারণে আমাদের এরকম দেখেছে। গ্রেডিয়েন্ট 5, গ্রেডিয়েন্ট, দেখেন গ্রেডিয়েন্ট 6 এবং গ্রেডিয়েন্ট 7। আমরা জাস্ট যদি এখান থেকে কালারগুলো যাই চেঞ্জ করে দিই, আমাদের কালারগুলো চেঞ্জ না হওয়ার কারণে এরকম। কপি করার জন্য আমরা যে একটা বাটন রাখছিলাম, এই বাটনটাকে আমরা এখন ক্লিকেবল বলবো। বাইন্ডিং হোল্ডার ডট কপি ডট সেট অন ক্লিক লিসেনার, নিউ অন ক্লিক লিসেনার। ওকে, অন ক্লিক করলাম। এখান থেকে আমাকে জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আমি প্রাইভেট, গ্লোবালি প্রাইভেট ক্লিপ বোর্ড ম্যানেজার। ওকে, এরপরে আরেকটা আছে যে প্রাইভেট ক্লিপ ডাটা
ক্লিপ ডাটা। ওকে, বেস্ট, খুবই সিম্পল কাজ। এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে যে মাই ক্লিপ ডাটা ডট নিউ প্লেন টেক্সট। এখান থেকে আমাকে যে টেক্সটটা দিতে চাচ্ছি এটা টেক্সট, এখান থেকে কিয়ার ভ্যালু দিলাম একটা। ওকে, আর এখান থেকে আমাকে লিস্ট ডট গেট পজিশন ডট গেট নেমগুলো। ওকে ওকে, সমস্যা নেই। এখান থেকে আমরা একটা স্ট্রিং নেই, স্ট্রিং যে কপি লিস্ট ডট গেট পজিশন ডট লিস্ট ডট গেট পজিশন ডট গেট নেম। ওকে, আমরা এখান থেকে যে টেক্সটটা পাবো সেটা হচ্ছে গেট নেমগুলো আমরা পাবো, এই জন্য লিস্ট ডট গেট পজিশন ডট গেট নেম। ওকে, এখান থেকে আমরা নামগুলো কপি করতে পারবো যে কোনো মাধ্যমে। ওকে, এখান থেকে মাই ক্লিপ ম্যানেজার ভেরিয়েবলটা আমরা কি নামে ডিক্লেয়ার করছিলাম, ম্যানেজার ডট সেট প্রাইমারি ক্লিপ ডাটা। ওকে, ক্লিপ ডাটাটা আমরা পেয়ে গেছি, জাস্ট এতটুকুই। আমরা টোস্ট একটা শো করাইতে পারি যে টোস্ট কপি। ওকে, এনাফ। আমাকে যখন কপি বাটনে ক্লিক করবো তাহলে আমাদের কপিটা শো করবে, কিন্তু এখানে একটা এরর আসে, এররটা যে উপরে আসে মেবি, অ্যান্ড অলরাইটার কোয়ালিটি চলে যাবে। এরপর আমাদের ছিল হোয়াটসঅ্যাপের জন্য যদি বাইন্ডিং হোল্ডার ডট হোয়াটসঅ্যাপ বাটন ডট সেট অন ক্লিক লিসেনার অন ক্লিক লিসেনার যদি ক্লিক করি হোয়াটসঅ্যাপের জন্য আমরা জাস্ট একটা কোড কপি করব। আমি স্ট্যাক ওভারফ্লোটা সার্চ করছি, আপনারা এইভাবে সার্চ করবেন, চলে আসবে। হোয়াটসঅ্যাপে যদি ক্লিক করে হোয়াটসঅ্যাপের জন্য চলে আসবে। ওকে, টেক্সটটা এখান থেকে আমাকে কনটেক্সট ডট স্টার্ট অ্যাক্টিভিটি, এটা আমাদের প্রয়োজন নেই, সেভ টাইটেল। ওকে, এরপরে আমরা যেটি কাজ করব এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের জন্য, আর এরপরে আমরা হোল্ডার ডট শেয়ার বাটন ডট সেট অন ক্লিক লিসেনার নিউ অন ক্লিক শেয়ার, তিনটার জন্য আমরা করতেছি। শেয়ারের জন্য আমি সেম ওই কাজটি করব, শেয়ারের জন্য আমি কোডটা কপি করব, গেট ইনটেন অ্যাকশন। ওকে, শেয়ারের জন্য আমি করলাম, এখান থেকে জাস্ট কনটেক্সট ডট স্টার্ট অ্যাক্টিভিটি, এখান থেকে কনটেক্সট, এখান থেকে হোয়াটসঅ্যাপের জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে চুজার, এটাকে কপি করলাম, আর এখানে এসে কনটেক্সট ডট স্টার্ট অ্যাক্টিভিটি ডট। ওকে, তাহলে এই দুটোই আমরা কি করছি যে এখান থেকে ক্লিপের জন্য ক্লিপ ম্যানেজারটা বানিয়ে নিয়েছি, কপির জন্য এটা করি। ওকে, আমরা যদি ডেভেলপার আল-আমিনের উপর ক্লিক করি দেখেন এখানে কিন্তু গ্রেডিয়েন্টগুলো শো করতেছে, মানে আমরা যে গ্রেডিয়েন্টগুলো দিয়ে দিয়েছিলাম সেটি কিন্তু শো করতেছে। ব্যাক যদি করি এবার মানে আমাদের এই তিনটা গ্রেডিয়েন্টই ফার্স্ট অফ অল দেওয়া আছে, তো এই কারণে যদি আমরা 7টায় আলাদা আলাদা গ্রেডিয়েন্ট দিতাম তাহলে আমাদের কালারগুলো আলাদা আলাদা দেখাইতো। ওকে, অ্যাডমোব ইমপ্লিমেন্ট করবো। অ্যাডমোব ইমপ্লিমেন্ট করার জন্য আমরা জাস্ট আসবো গুগলে, এসে সার্চ করবো গুগল অ্যাড ম্যানেজার, গুগল অ্যাড ম্যানেজার। আর যারা একবারে অ্যাড নেটওয়ার্ক অ্যাড করতে যাদের খুব সমস্যা হবে, আমার এখানে একটা প্লে লিস্ট আছে, দেখেন এখানে সবগুলো অ্যাড নেটওয়ার্কে মোটামুটি ইমপ্লিমেন্ট করা আছে, আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন যদি এখানে কোনো সমস্যা হয়। ওকে, আমরা এটি আবার দেখাবো, গুগল অ্যাড ম্যানেজার লিখে সার্চ করবো। ওকে, আমরা চলে আসবে অ্যাডমোব, মানে কীভাবে ইমপ্লিমেন্ট করবো এটি দেখবো। ওকে, ফার্স্ট অফ অল আমাদের এই ইমপ্লিমেন্টেশনটা ডিপেন্ডেন্সিটা কপি করতে হবে। ডিপেন্ডেন্সি কপি করে আমরা আসবো বিল ডট গেডেলস,
বিল্ড গেটেড মডিউলসে আসবো, আসার পরে এখান থেকে এটাকে পেস্ট করে দিব, এরপরে সিং নাও ক্লিক করব। ওকে, এরপরে মেটাডাটাতে আসবো, মেটাডাটা সাপোর্ট করব, মেটাডাটা কপি করলাম। এরপরে আমরা আসবো ম্যানিফেস্টে, অ্যাপ্লিকেশনের মধ্যে এটা দিয়ে দিব, আর এই মেটাডাটার অ্যাপ আইডিটা আমরা এখানে পেয়ে যাব। ওকে ওকে, তাহলে আমরা অ্যাড ইমপ্লিমেন্ট করব। কি অ্যাড ইমপ্লিমেন্ট করব? ইন্টারস্টেল অ্যাড ইমপ্লিমেন্ট করব। ইন্টারস্টেল অ্যাড ইমপ্লিমেন্ট করার জন্য ইমপ্লিমেন্ট ইন্টারস্টেল অ্যাডে আসবো। আসার পরে আমরা এখান থেকে জাস্ট অল্প একটু কাজ করব। সেটি হচ্ছে আমরা যদি ম্যান অ্যাক্টিভিটি এক্সএমএলে আসবো, ম্যান অ্যাক্টিভিটিতে আসবো। ম্যান অ্যাক্টিভিটিতে আসার পরে আমরা এখানেই দেখাবো একটা, আমরা এখান থেকে এটাকে এই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে নিলাম ফার্স্ট অফ অল। এরপরে আমরা একটা ফাংশন ক্রিয়েট করে নিই, শো ইন্ডাস্ট্রিয়াল অ্যাড। ওকে, অলরেডি এন্টার করে নিলাম। এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাডটাকে এখান থেকে কপি করে নেব, খুবই সিম্পল কাজ। এর আগের ভিডিওগুলোতে আমি কীভাবে অ্যাডমব ইমপ্লিমেন্ট করবো সব অ্যাডগুলো এখানে দেখাইছিলাম। ওকে, এখান থেকে জাস্ট এগুলোকে ইমপ্লিমেন্ট করে নিলাম, অলরেডি চাপে ইম্পোর্ট করে নিলাম, নাল আছে এগুলোকে ইম্পোর্ট করে নিলাম। এইসবের প্রয়োজন নেই, আমরা এখান থেকে একটু কাজ করব। ওকে ওকে, এখান থেকে আমরা করব ইন্ডাস্ট্রিয়াল অ্যাড ডট শো, আমরা ম্যান অ্যাক্টিভিটি ডট দিস। ওকে, তাহলে দেখি এটি শো করে কিনা, এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাডটি শো করে কিনা এটা আমরা দেখব। এরপরে আমরা কি কাজ করব, যখনই ইউজার ইন্ডিভিজুয়ালি কোনো একটা অ্যাক্টিভিটিতে ক্লিক করবে, যে কোনো একটা ক্যাটাগরিতে ক্লিক করবে, সাথে সাথে যেন দেখায়। এটি করার জন্য আমরা খুবই সিম্পল কাজ, এটি আরও সিম্পল স্টুডিওতে আমরা আসবো ক্যাটাগরি অ্যাডাপ্টারে। ওকে, ক্যাটাগরি অ্যাডাপ্টারে আসে, এই যে আমরা অ্যাডাপ্টারে আসবো ক্যাটাগরি থেকে, ক্যাটাগরি অ্যাডাপ্টার থেকে আমরা এখান থেকে এই যে ভেরিয়েবলটাকে গ্লোবালি ভেরিয়েবল হিসেবে আমরা এটাকে ডিক্লেয়ার করে দিলাম, গ্লোবালি ভেরিয়েবল হিসেবে এটাকে ডিক্লেয়ার করে দিলাম। ওকে, এটাকে গ্লোবালি ডিক্লেয়ার করে দিলাম। এরপরে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব এখানে, যেন প্রত্যেকটা যখনই ক্লিক করতেছি এখানে আমরা এখান থেকে একটা ফাংশন ক্লিক করি, যে শো ইন্ডাস্ট্রিয়াল অ্যাড। ওকে, এখানে একটা ফাংশন ক্রিয়েট করলাম, অলরেডি চাপে এখান থেকে একটা ফাংশন ক্রিয়েট করে নিলাম, ক্যাটাগরি অ্যাডাপ্টার। ওকে, এই যে কাজটা আমরা যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাডের জন্য যে কাজটা করছি না, আমরা এটাই কপি করব। কপি করলাম, ক্যাটাগরি অ্যাডাপ্টারে আসলাম, আসার পরে এটাকে পেস্ট করে দিব। এখান থেকে আমাদের এটি দিস আছে, এটা দিস হবে দেওয়া যাবে না, এখান থেকে আমাকে অবশ্যই কনটেক্সটে দিতে হবে। এখানেও কনটেক্সট সরি অ্যাক্টিভিটি না, এখান থেকে কী দেখাচ্ছে কনটেক্সট, গেট কনটেক্সট। ওকে, অলরেডি এন্টার করে নিই, টাইপ কাস্টিং অ্যাক্টিভিটি কনটেক্সট। ওকে, তাহলে হয়ে গেছে। দেখেন এখন যদি অ্যাপটি ফুলফিলভাবে রান করি, তাহলে কি মানে আমরা যখনই যে জায়গায় ক্লিক করব সেই জায়গা থেকে প্রথমে আমাদের একটা অ্যাড দেখাবে, এরপর প্রত্যেকটা ক্যাটাগরিতে যদি একটা করে ক্লিক করি তাহলে আমাদের সম্পূর্ণ অ্যাডগুলো ওইভাবেই দেখাবে যেভাবে আমরা ইমপ্লিমেন্ট করছি আর কি, সেভাবে দেখাবে। সো ওকে, অ্যাপটি রান হয়েছে, অ্যাপটি দেখার চেষ্টা করি। ওকে, লোডিং হচ্ছে, প্রোগ্রেস বার আসতেছে। এরপরে আমাদেরকে একটু ইন্ডাস্ট্রিয়াল অ্যাডটি শো করতেছে। এরপরে আমি যদি এই ক্যাটাগরিতে ক্লিক করি, সেখানে একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাড দেখাচ্ছে। ওকে, এরপরে ক্যাটাগরি থেকে ব্যাক করি, এখানে আর দেখার কথা না। আবার যদি ব্যানার ডেভেলপার আল-আমিনে ক্লিক করি তখন কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অ্যাডটা আবার দেখাচ্ছে। ব্যাক করলে দেখা না, ম্যান অ্যাক্টিভিটিতে একবারই দেখাবে যখন আমরা অ্যাপের মধ্যে যাবো আর কি, তখনই দেখাবে। অ্যাপ ডেভেলপমেন্টের উপর যদি ক্লিক করি, আবার দেখাচ্ছে। ওকে, এই সিরিজটি এটি হচ্ছে শেষ পার্ট ভিডিও। এই সিরিজটি কেমন লেগেছে এই ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা কি রিলেটেড ভিডিও চান অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আর টেলিগ্রামে গ্রুপ আছে, সেই গ্রুপে যদি আপনার কোনো সমস্যা হয় গ্রুপে নক করবেন, এখানে অনেক ডেভেলপার আছে, আপনাকে যে কেউ সাহায্য করবে। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।